মধ্যরাতে হঠাৎ কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল। গত বুধবারের পর আবারও আজ মধ্যরাতে কেঁপে উঠেছে দেশের বিভিন্ন অঞ্চল। এভাবে একের পর এক ভূমিকম্পের কারণে আতঙ্ক তৈরি হয়েছে জনমনে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বৃহস্পতিবার মধ্যরাতে মৃদু ভূমিকম্পে কেঁপে উঠেছে বাংলাদেশের উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা। রাত আনুমানিক 1টা 40 মিনিটের দিকে ঠাকুরগাঁও ও দিনাজপুর সহ আশেপাশের এলাকায় কম্পন অনুভূত হয়। এতে আতঙ্কে অনেক মানুষের ঘুম ভেঙে যায়। মূলত ভারতের সিকিম অঞ্চলে পরপর কয়েকটি ভূমিকম্পের প্রভাব এটি। ঠাকুরগাঁও সদর, পীরগঞ্জ, রানীশংকৈল ও বালিয়াডাঙ্গি উপজেলার পাশাপাশি পার্শ্ববর্তী জেলা দিনাজপুরের বিভিন্ন এলাকাতেও ভূমিকম্প অনুভূত হয়েছে। সেই সময় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হলেই অনেকেই কম্পন টের পাওয়া নিয়ে অভিজ্ঞতা শেয়ার করেন। স্থানীয় সূত্রে জানা যায়, ঠাকুরগাঁও শহরের বিভিন্ন এলাকায় কয়েক সেকেন্ডের জন্য সবকিছু কেঁপে ওঠে। আতঙ্কে কেউ কেউ নিরাপত্তার জন্য ঘর থেকে বাইরেও বেরিয়ে আসেন। এদিকে ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, বৃহস্পতিবার দিবাগত রাত 1টা 39 মিনিট থেকে 2টা 3 মিনিটের মধ্যে সিকিম অঞ্চলে পরপর 3 দফা ভূমিকম্প হয়। এর মধ্যে রাত 1টা 39 মিনিটে 4.5, 1টা 45 মিনিটে 3.5 এবং 2টা 3 মিনিটে 2.2 মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়। এর মধ্যে একটি ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল সিকিমের গ্যাংটক, অন্য দুটির উৎপত্তিস্থল গিয়ালসিং ও মঙ্গন এলাকায়। কম্পন অনুভূত হয় ভারতের পার্শ্ববর্তী দেশ নেপাল ও ভুটানেও। 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। এই ভূমিকম্পের প্রভাব বাংলাদেশের রংপুর, নীলফামারী, রাজশাহী, নওগাঁ, পঞ্চগড়, দিনাজপুর ও ঠাকুরগাঁও সহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় অনুভূত হয়েছে বলে জানা গেছে। স্বস্তির বিষয় এই হলো, এখন পর্যন্ত কোথাও কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভূমিকম্পের স্থায়িত্ব ও মাত্রা অল্প হওয়ায় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। ত্রিবেণী তনু, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।